ভাইরে ভাই, এই নাটকে কাকা চরিত্রটারে দেখলে মনে হয় ভিলেন হওয়ার আগে আলাদা করে পিএইচডি করেছে সে। গরিব ঘরের রাজপুত্র নাটকের পরের পর্ব হতে যাচ্ছে একেবারে টান টান উত্তেজনায় ভরা, কারণ এবার সামনে আসতে পারে সেই সত্য যার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন দর্শকরা। আমরা আগের পর্বে দেখেছি নিজের সন্তান ভেবে একটি শিশুকে দাফন করেছে অনিক, অথচ পুরো ঘটনাটাই ছিল ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। ডিএনএ রিপোর্ট বদলে দেওয়া থেকে শুরু করে সন্তানের মৃত্যুর নাটক, সবকিছুর পিছনে থাকতে পারে অনিকের কাকার পরিকল্পনা। পরবর্তী পর্বে হয়তো অনিক জানতে পারবে তার কাকা গোপনে সে দাইমার সঙ্গে যোগাযোগ করছে, আর এখান থেকে বেরিয়ে আসতে পারে সবচেয়ে বড় সত্য, মেঘলার সন্তান আসলে জীবিত। এরপর অনিক, মেঘলা এবং পুলিশ একসাথে ছুটে যেতে পারে সেই বস্তিতে। সেখানে হাতে নাতে ধরা পড়ে যেতে পারে অনিকের কাকা এবং দাইমা হয়তো সবার সামনে স্বীকার করে নেবে টাকার লোভে পরে সে পুরো নাটকটাই সাজিয়েছিল আর মেঘলার সন্তানকে লুকিয়ে রাখা হয়েছিল। এরপর বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে মেঘলা হয়তো নিজের সন্তানকে আবার বুকে জড়িয়ে নেবে, আর অনিকের কাকার হাতে উঠতে পারে পুলিশের হাতকড়া। ভাইরে ভাই, যদি এমনটা সত্যি হয় তাহলে এই পর্বটাই হতে পারে পুরো নাটকের সবচেয়ে ইমোশনাল এবং সবচেয়ে বড় টুইস্ট। এই সময় আমার ফাজিল বন্ধু হাবিব জিজ্ঞেস করলো, দোস্ত সত্যি কি কাকারে পুলিশ ধরে নিয়ে যাবে? আমি বললাম, ভাই দর্শকরা তো অনেকেই আগেই ওনারে জেলে পাঠাইয়া দিছে, এখন শুধু নাটকে দেখানো বাকি। আপনাদের কি মনে হয়, মেঘলা কি সত্যি নিজের সন্তানকে ফিরে পাবে? আর অনিকের কাকা কি এবার গ্রেপ্তার হবে? কমেন্টে জানান। আর ফাজিলগিরি ফানে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।